নমস্কার। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি থেকে 26,000 চাকরি বাতিল হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আমার আগের একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেন 26,000 চাকরি বাতিল হচ্ছে, এবং যারা অযোগ্য প্রার্থী, যারা বুঝতে পারছে যে হ্যাঁ 100% 26,000 চাকরি বাতিলের পথে এবং চাকরি বাতিল হবে, এতে কোনো সন্দেহ নেই, এই নিয়ে যারা অযোগ্য প্রার্থী তারা কিন্তু একটা মেসেজ দিয়েছে। অর্থাৎ আমরা একটা ভাইরাল অডিও ক্লিপ আমরা পেয়েছি, যেখানে চাকরি প্রার্থীরা অর্থাৎ যারা চাকরি পেয়ে গেছে, অযোগ্য প্রার্থী হোক বা যোগ্য প্রার্থী হোক, তারা এবার বলছে যে আমরা বউ বাচ্চা নিয়ে অর্থাৎ ছোট ছোট সন্তানকে নিয়ে, শিশু তাদের যে বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে, তাদের ওয়াইফকে নিয়ে এবং বাড়ির লোকজনকে নিয়ে তারা কিন্তু এবার রাস্তায় নামতে চলেছে। তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে সুপ্রিম কোর্টের, যে আমাদের যদি চাকরি বাতিল হয়ে যায় তাহলে আমাদের পরিবারের কি হবে। আরে আমি তাদেরকে বলতে চাইছি যে যারা যোগ্য প্রার্থী, যারা এখনো বঞ্চিত, তাদের কি হবে? আপনারা তো ঘুষ ঘাস দিয়ে চাকরি পেয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছেন, কিন্তু যারা যোগ্য প্রার্থী, যারা এখনো রাস্তায় আন্দোলন করছে, 1000 দিন ধরে রাস্তায় আন্দোলন করেছে, তাদের কি বউ বাচ্চা নেই? তাদের কি পরিবার নেই? শুধু আপনাদের পরিবার রয়েছে, শুধু আপনাদের বউ বাচ্চা রয়েছে। আপনারা এখন একটা অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন যে আমরা এবার রাস্তায় নামছি। প্রত্যেককে আপনারা বলছেন, যারা চাকরি করছে এসএসসি থেকে, প্রত্যেককে আপনারা বলছেন যে সমস্ত চাকরি প্রাপকরা অর্থাৎ সমস্ত সার্ভিস হোল্ডাররা এবার বউ বাচ্চা নিয়ে রাস্তায় নেমে পড়ুন সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু যারা চাকরি পায়নি, যারা টাকা পয়সা দিতে পারেনি, যারা যোগ্য প্রার্থী, যারা এখনো বঞ্চিত, তাদের কি বউ বাচ্চা নেই? তারা যদি রাস্তায় নামে, 26 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এসএসসিতে, এবং 26 লক্ষের মধ্যে 26,000 চাকরি হয়েছে, এখনো যোগ্য প্রার্থী তারা চাকরি পায়নি। তারা যদি বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামে তাহলে আপনারা কোথায় যাবেন? তো যাই হোক, আমরা সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী, যারা এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে অর্থাৎ শিক্ষা বিষয়ক বিভিন্ন মামলা নিয়ে যারা মামলা লড়ে সুপ্রিম কোর্টে, সেই সমস্ত অভিজ্ঞ আইনজীবী তারা বলছে যে বিভেদ অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, এইটা কিন্তু পার্থক্য করতে পারবে না এসএসসি। কারণ এসএসসির কাছে কোনো আসল ওএমআর শিট নেই। সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে, সিবিআই হার্ড ডিস্ক থেকে যে ওএমআর শিট উদ্ধার করেছে, সেই ওএমআর শিটের উপর সন্দেহ রয়েছে। যখন স্ক্যান কপির মধ্যে যখন স্ক্যান করে রাখে যখন সেই ওএমআর শিট, সেটাও নাকি এডিটেবল, সেটা 100% যে সঠিক সেটাও কিন্তু সিবিআই গ্যারেন্টি দিচ্ছে না সুপ্রিম কোর্টে। তো যাই হোক, এই হচ্ছে এসএসসি নিয়ে অর্থাৎ 26,000 চাকরি বাতিল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। সমস্ত সার্ভিস হোল্ডাররা, যোগ্য হোক বা অযোগ্য হোক, তারা কিন্তু এবার কালীঘাট ঘেরাও করতে চলেছে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। এবং যারা অযোগ্য প্রার্থী, যারা ওএমআর শিট জালিয়াতি করে, র্যাঙ্ক জাম্প করে, নেতা মন্ত্রীর পা ধরে বা ঘুষ ঘাস দিয়ে যারা চাকরি পেয়েছে, তারা কিন্তু সেই সমস্ত দালালদের অর্থাৎ যে দালালকে ধরে চাকরি পেয়েছে তাদের কিন্তু বাড়ি ঘরে এবার ঘেরাও করতে চলেছে। অনেক খবরাখবর রয়েছে, আমি পরের ভিডিওতে দিচ্ছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।